আমরা অনেক সময় কিন্তু আমাদের পেজের যে অ্যাক্সেস গুলা ওইগুলো দিয়ে থাকি। তো আমরা এসইওর ক্ষেত্রে বা আমরা অনেক কিছু চেঞ্জ করার ক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সারদের দিয়ে থাকি। এই অ্যাক্সেসটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ হলো, যদি আপনার পেজের অ্যাক্সেস ফুললি নিয়ে নেয় তাহলে কিন্তু সেটা আর সে ফিরিয়ে দেবে কিনা তার কোনো গ্যারান্টি কিন্তু খুব কম মানুষই দিতে পারে। তো আমরা যে এই জিনিসটা নিয়ে কথা বলতে সেটা হলো পারমিশন। আপনার পেজের যে আপনার অ্যাক্সেস দিতেছেন, অ্যাক্সেস হলো ৩ ধরনের হতে পারে। আপনার ১ম টা হলো কমেন্ট-টমেন্ট চেক করার জন্য, ২য় টা হলো আপনার ভিডিও-টিডিও আপলোড করার জন্য, রিলেট করার জন্য, এসইও করার জন্য, আর ৩য় টা হলো আপনার ফুল পেজের অ্যাক্সেস। তো আপনার কোনটা দিতে চাইতেছেন এটা আগে মাথায় নিয়ে কাজ করবেন। তারপরে আপনার পেজের অ্যাক্সেসটা দিবেন। তো কিভাবে পেজের অ্যাক্সেস দিবেন এই ভিডিওতে আমি সেইটাই দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা জাস্ট এখানে প্রোফাইল বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই ফাংশন গুলো আসবে। তারপর আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংস, সেটিংসে চলে যাওয়ার পর নিচে চলে আসবেন। নিচে খুব ইজি, আপনার দেখতে পাবেন পেজ সেটআপ। এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনার নাম-টাম চেঞ্জ করতে পারবেন। অবশ্যই আপনারা পেজটা যেটা পারমিশন দিবেন এটা সিলেক্ট করা থাকতে হবে। তো এখানে তারপরে পেজ অ্যাক্সেস এটাতে আপনারা ক্লিক করবেন। অ্যাকচুয়ালি কোন আইডিতে আপনার পেজটা অ্যাক্সেস আছে ওইটা দেখতে পাবেন। তো এখানে ২ টা ফিচার দেখতে পাইতেছেন। একটা হলো পিপল, মানে আপনার যে কমেন্ট-টমেন্ট চেক করার জন্য, ওইটা হলো এড নিউ, এই নিচেরটা। আর উপরেরটা দেখতে পাইতেছেন এড নিউ। এটা হলো মেইনলি ফুললি পারমিশন আপনারা দিতে পারবেন। অ্যা এটার মধ্যে আবার ২ টা সিস্টেম আছে। একটা হলো যদি আপনার ফুল কন্ট্রোল দিয়ে দেন তাহলে ফুল কন্টেন্ট দেখাবে। আর যদি ফুল কন্ট্রোল না দেন তাহলে কিন্তু আপনার পেজটা আপনার হাতেই থাকবে। তো আপনারা দেখতে পাইতেছেন। সে ডিলিট করতে পারবে না। তো আমি আমার পেজের যে অ্যাক্সেসটা, ম্যানেজার অ্যাক্সেসটা আমি দিতে চাইতেছি। তো এটা আপনাকে এড নিউ তে ক্লিক করতে হবে। নেক্সট। তারপরে এখানে আপনার ইউজার বা নেম দিতে পারেন। তো আপনি আমার সবচেয়ে সহজ উপায় হলো আপনার আইডির মধ্যে আসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যদি আপনার ফ্রেন্ড হয়ে যায় তাহলে এটা খুব ইজিলি চলে আসবে। তাহলে অনেক সময় ঝামেলা করতে পারে। সার্চ দিতেছি। ওকে, আমি দেখতে পাইতেছেন আমার নামটা সার্চ দেওয়ার পর চলে আসছে। তো এটা আমি ক্লিক করব। তো আমি এখানে দেখতে পাইতেছেন ফুল সেটআপটা আমি কিন্তু আসলে দেব না। অ্যালাউ দিস পার্সোনাল টু আলসো হ্যাভ ফুল কন্ট্রোল। তো আপনার ফুল কন্ট্রোলটা দেবেন না যদি আপনার অন্য কাউকে দিয়ে থাকেন। যাই হোক, আমি শুধু আমার যে সবকিছু কাজ করতে পারবো, এড রান করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট, মানে যত কিছু আছে সবকিছু করতে পারবো। শুধু পেজটা আমি অ্যাকচুয়ালি ডিলিট করতে পারবো না। যাই হোক, এখন গিভ অ্যাক্সেস। তো এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার প্রোফাইল যে পাসওয়ার্ডটা আছে ওইটা পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তো আমরা প্রোফাইল পাসওয়ার্ডটা টাইপ করতেছি। ওকে, ফুললি আপনার পাসওয়ার্ডটা টাইপ করার পর আপনারা কন্টিনিউ তে ক্লিক করবেন। অলরেডি তার এখানে একটা নোটিফিকেশন যাবে। ওইটা শুধু সে অ্যালাউ করবে। তো যদি অ্যালাউ না করে তাহলে কিন্তু হবে না। তো আমরা যেটা অ্যালাউ করব ওইটাতে চলে যেতেছি। তো আমার ফোনে অলরেডি মনে হয় নোটিফিকেশন চলে আসছে। তো আমরা লাইট দিয়ে ওপেন করতেছি। আপনারা এনিথিং ফেসবুক দিয়ে ওপেন করতে পারবেন। ওকে, তো আমরা নোটিফিকেশনে ক্লিক করতেছি। দেখতে পাইতেছেন যে একটা ইনভাইটেশন আসছে। তো এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাইতেছেন রিভিউ ইনভাইটেশন, এটাতে আমরা ক্লিক করব। নেক্সট এ ক্লিক করব। আমরা অ্যাকসেপ্ট এ ক্লিক করতেছি। অলরেডি এই আইডিতে কিন্তু আমার যে পেজটা চলে আসছে কন্ট্রোল। মনে রাখবেন অবশ্যই এটা আপনারা ফুল কন্ট্রোল দিবেন কিনা এটা একটু খেয়াল রাখবেন মাথায়। এই যে আমি আপনার সুইচে ক্লিক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোলে চলে আসছে। এই যে, আশা করি জিনিসটা একদম ইজি।